আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আমরা রিসেন্ট যে নিউজগুলো আছে সেই নিউজগুলোর মাধ্যমে ইংরেজি প্র্যাকটিস করতে পারি। তো আমাদের ইংলিশ কাকুর এই বান্ডল প্যাকেজের আন্ডারে যে নিউজ লার্নিং সেকশনটা আছে সেই নিউজ লার্নিং সেকশন থেকে আমরা এই নিউজ পড়ে ইংরাজি নিউজ পড়ে আমরা ইংরাজি শিখতে পারবো। একটু আমরা দেখি কিভাবে আমরা এটা ইউজ করতে পারি। এইখানে আপনারা দেখেন যে আমাদের এই মডিউলটা এমনভাবে সাজানো হয়েছে যে শুরুতে একটা নিউজ আছে, নিউজের কি আছে, হেডলাইন আছে, তারপর হচ্ছে কি ওই নিউজের যে ইংলিশ যে আর্টিকেলটা সেই ইংলিশ আর্টিকেল ফর্মটা আছে, আর ইংলিশ আর্টিকেলের পরেই এই আর্টিকেলের সাথে রিলেভেন্ট যত ওয়ার্ড আছে সব ওয়ার্ডের মিনিং আছে। ঠিক আছে? তো আপনারা যখনই কোনো একটা শব্দার্থ বুঝবেন না, আপনার এই শব্দার্থ শেখার জন্য আপনারা আলাদা করে কোনো ডিকশনারি বা গুগল ট্রান্সলেটে যাওয়ার কোনো দরকার নাই। এখন এইটাকে আসলে আপনার থিওরিটিক্যালি বলে ডিকশনারি ফ্যাটিক, যে আপনি কোনো একটা জিনিস কোনো একটা আর্টিকেল পড়তেছেন, আর্টিকেল পড়ার সময় কোনো একটা শব্দ বুঝতেছেন না, যখনই আপনি এই এই কনটেক্সটটা সুইচ করে যখন আবার ডিকশনারি ঘাটতে যান, আপনার মনোযোগের একটা শিফট হয়ে যায় এবং এই মনোযোগের শিফটের কারণে আসলে শেখাটা অনেকটা বিলম্ব হয়। তো আমাদের এই অ্যাপের মধ্যে আপনারা নিউজের পাশাপাশি তার করেসপন্ডিং ওয়ার্ডগুলো তার ঠিক নিচেই পেয়ে যাচ্ছেন। তো আমরা যদি এইখানে দেখি যে সাপোজ ধরেন কনভেনার অর্থ কি? আহ্বায়ক। আমরা যদি এইখানে এই স্পিকার আইকনটাতে ক্লিক করি, অর্থাৎ কনভিনার অর্থ কি? আহ্বায়ক। এইখানে এই স্পিকার আইকনটাতে ক্লিক করার সাথে সাথে আপনার এটা উচ্চারণটা বলে দিচ্ছে। পাশাপাশি কি আছে এখানে? সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে। কনভেনার মানে কি? আহ্বায়ক বা অর্গানাইজার, কোঅর্ডিনেটর। ঠিক তেমনি গ্যাদারিং মানে কি? মাহফিল বা ইফতার গ্যাদারিং মানে ইফতার মাহফিল, ওইখান থেকে আসছে। প্রেসিংস মানে কি? এলাকা, মানে এলাকা। কিনোট মানে কি? প্রধান। তো সিমিলারলি মোটামুটি প্রত্যেকটা এই আর্টিকেলের জন্য আমাদের 30টার মতো ওয়ার্ড মিনিং থাকবে। ওয়ার্ড মিনিংয়ের ঠিক পরেই আপনারা দেখবেন যে এইখানে আমাদের এই নিউজের যে বিভিন্ন সেন্টেন্স আছে, ইম্পর্টেন্ট সেন্টেন্স, ওই সেন্টেন্সগুলো দেখানো হয়েছে। এই উপরে যে শব্দগুলো দেখছেন ওই শব্দগুলো থেকে সেন্টেন্স তৈরি করে দেখানো হয়েছে এবং এই সেন্টেন্সগুলো হচ্ছে নিউজের সাথেই সম্পর্কিত বা নিউজের রিলেভেন্ট সেন্টেন্সগুলো এখানে প্রদর্শন করা হয়েছে। অর্থাৎ রিফর্মের সাথে যে করেসপন্ডিং সেন্টেন্সটা আমরা দেখতেছি সেটা হচ্ছে দ্য পার্টি ইজ কমিটেড টু রিফর্ম ফর জাস্টিস অ্যান্ড এগেনস্ট করাপশন। এখানে যদি আমরা উচ্চারণটা শুনি, The party is committed to reform for justice and against corruption. ঠিক আছে? সিমিলারলি ইমপ্লিমেন্টেশন অর্থ কি? কোনো পরিকল্পনা বা নীতি কার্যকর করা। ইমপ্লিমেন্টেশনের সাথে রিলেভেন্ট যে সেন্টেন্সটা আছে, The struggle for the implementation of reforms must continue relentlessly. আচ্ছা, গ্যাদারিং মানে কি? A large gathering took place at the school field for the iftar meeting. A large gathering took place at the school field for the iftar meeting. মানে হচ্ছে যে এই একটা বড় গ্যাদারিং আয়োজন করা হয়েছে বা স্কুল মাঠে একটা বড় সভা আয়োজন করা হয়েছে। কোথায়? কি জন্যে? ইফতার মাহফিলের জন্য। ঠিক আছে? প্রেসিংস মানে কি? এলাকা, কোনো প্রতিষ্ঠানের আশেপাশের এলাকা। দ্য কোঅর্ডিনেটর এনশিওর্ড সিকিউরিটি উইদিন দ্য প্রেসিংস অফ দ্য ভেন্যু, অর্থাৎ সমন্বয়কারী স্থানটির আশেপাশে এলাকায় নিরাপত্তা নিশ্চিত করলেন। ঠিক আছে? প্রেসিংস অফ দ্য ভেন্যু মানে যেই ভেন্যুতে বা যেই স্থানে মাহফিলটার আয়োজন করা হয়েছে তার যে আশেপাশের এলাকা আছে ওই এলাকার মধ্যে কি করা হয়েছে? সিকিউরিটি নিশ্চিত করা হয়েছে। তো সিমিলারলি মোটামুটি আপনারা দেখেন এই প্রায় 30টার মতো শব্দ দিয়ে বাক্য তৈরি করা হয়েছে। এই বাক্যগুলো কিন্তু আমাদের ওই নিউজ থেকেই নেওয়া, শব্দও নিউজ থেকে নেওয়া, বাক্যও নিউজ থেকে নেওয়া। আর তারপরেই দেখেন যে এইখানে এই ফ্রেজ বাই ফ্রেজ একটা ট্রান্সলেশন দেখানো আছে যে রিফর্ম ইমপ্লিমেন্টেশন, সংস্কার বাস্তবায়নে
বাই দ্য ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি পারসিস্ট পারসিস্ট। তার মানে হইতেছে যে এই ন্যাশনাল সিটিজেন পার্টির দ্বারা সংস্কার বাস্তবায়নে কি থাকবে, ও তারা কি করবে, পারসিস্ট করবে। অ্যাফার্মড দ্য পার্টিস কনভেনার, কি করেছে, দলটির যে আহ্বায়ক আছে সে এটা কি করেছে, বক্তব্য দিয়েছেন বা জানিয়েছেন। অ্যান্ড দ্য অপোজিশন চিফ হুইপ এমডি নাহিদ ইসলাম, ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম ইন এ রিসেন্ট অ্যাড্রেস, সাম্প্রতিক একটি বক্তব্যে ডেলিভার্ড অ্যাট দ্য ইফতার গ্যাদারিং, ইফতার মাহফিলে হেল্ড ইন ঢাকাস মিরপুর প্রেসিংস, রাজধানীর মিরপুর এলাকায়। ঠিক আছে, তো মোটামুটি আমাদের এইখানে যে ইয়েটা দেখতে পারতেছেন যে নিউজটার করেসপন্ডিং যে বাংলা আছে, বাংলা অর্থ, সেই অর্থটাও কিন্তু এইখানে প্রদর্শন করা হয়েছে। তো এর মাধ্যমে আপনারা এই নিউজটির সাথে রিলেভেন্ট যত ওয়ার্ড আছে সব ওয়ার্ড শিখতে পারবেন, যত ফ্রেজ আছে ফ্রেজ শিখতে পারবেন। অনেক সময় হয় কি যে একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ডের মিনিং জানা থাকলেও ওই যখন আমরা প্র্যাকটিক্যালি কোনো একটা ট্রান্সলেশন করতে চাই তখন আসলে ট্রান্সলেশন করতে পারি না, কারণ অনেক সময় হয় যে এই আলাদা আলাদা শব্দ শিখলে অনেক সময় মূল ভাবটা ভালো মতো বোঝা যায় না। যেমন ক্যারি আউট, ক্যারি আউট অর্থ হচ্ছে কোনো কিছু সম্পাদন করা, কোনো কাজ করা, কিন্তু আলাদা আলাদাভাবে যদি আমরা বলি ক্যারি অর্থ কি, বহন করা, আর আউট মানে তো বাহিরে, তো বহন করা বাহিরে, এই এই দুইটা মিলে কিন্তু আসলে হচ্ছে না। এই পুরো যদি মিনিংটা যদি আপনি বুঝতে চান, পুরো মিনিংটা হইলো কি যে সম্পাদন করা, ক্যারি আউট। তো এই জন্যই আমাদের কে পুরোপুরি যদি মূল ভাব আমরা বুঝতে চাই তাহলে এইরকম মানে ফ্রেজ বাই ফ্রেজ যে ট্রান্সলেশনটা আছে সেই ট্রান্সলেশনটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনারা সেটা শিখতে পারবেন। আর তারপরে ঠিক যে সেকশনটা, এই সেকশনটাতে আছে যে আমরা যে নিউজ পড়লাম ওই নিউজ থেকেই একটা কুইজের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। এই কুইজে পার্টিসিপেট করে আপনারা এই নিউজের সাথে করেসপন্ডিং যে ইংরেজি সেন্টেন্স মেকিং আছে বা কী কী ভোকাবুলারি ইউজ করা হয়েছে এইগুলোর একটা সুন্দর একটা প্র্যাকটিস হয়ে যাবে, পাশাপাশি নিজের যাচাই হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ। আর যদি আপনাদের দেখাই, আমাদের এই অ্যাপের মধ্যে প্রতিনিয়ত এবং প্রতিদিন নতুন নতুন নিউজ এইখানে আপডেট করা হচ্ছে, এবং এই নিউজটা অনেকটা টোটালি অটোমেটেড। এইখানে আমাদের যে এআই এজেন্ট আছে সেই এআই এজেন্টের প্রত্যেকটা নিউজকে স্ক্যানিং করতেছে, অনলাইন থেকে কালেক্ট করতেছে, তারপর তার যে নিউজটা কালেক্ট করতেছে সেই নিউজটাকে আবার সে রিরাইট করতেছে। আপনার বিসিএস, আইএলটিএস বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো দিয়ে নিউজটাকে রিরাইট করতেছে। রিরাইট করার পরে তারপরে হচ্ছে কি আপনাকে আবার এই প্রদর্শন করতেছে কিভাবে, সে হচ্ছে আপনাকে পুরো নিউজটা দিচ্ছে, নিউজের সাথে করেসপন্ডিং যে ওয়ার্ড মিনিংগুলো আছে ওয়ার্ড মিনিংগুলো দিচ্ছে, তারপর সেন্টেন্স মেকিং দিচ্ছে, ফ্রেজ টু ফ্রেজ ট্রান্সলেশন দিচ্ছে, তারপর একটা কুইজও দিচ্ছে। এটা কিন্তু আমাদের যতগুলা নিউজই দেখেন, প্রত্যেকটা নিউজের জন্য কিন্তু আমাদের একটা সেম প্যাটার্নের মধ্যে আসতেছে, সেম প্যাটার্ন আপনাদের কাছে চলে আসতেছে। যেমন প্রত্যেকটা নিউজের জন্য আপনার কুইজ আছে, প্রত্যেকটা নিউজের জন্য ওয়ার্ড মিনিং আছে 30টা করে, প্রত্যেকটা নিউজের জন্য সেন্টেন্স মেকিং আছে 30টা করে। ঠিক আছে, তো দিস ইজ এ হিউজ রিসোর্স। আমার মনে হয় যে এইটা যদি আপনার প্র্যাকটিস করেন তাহলে আপনাদের ইংলিশ লার্নিং খুব ফাস্ট হবে এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আপনারা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবেন। থ্যাংক ইউ।